হ্যালো বন্ধুরা, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আপনারা দেখছেন ডেইলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে একটি স্ট্যান্ড ফ্যানের মোটর কিভাবে রিওয়ার্নিং করতে হয়, এর যাবতীয় সবকিছু। এই কয়েলটি, মোটরের যে কয়েলটি সেটি পুড়ে গিয়েছে, সেটাকে রিওয়ার্নিং করার জন্য কি কি করা প্রয়োজন সবকিছু এই ভিডিওতে থাকছে। সাথেই থাকুন, দেখতে থাকুন। আপনারা যে দেখতে পেয়েছিলেন যে কয়েলটি, সেই কয়েলটি পুড়ে যাওয়ার কারণে সেটি খুলে ফেলা হচ্ছে। খুলে ফেলার পরে এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে হ্যান্ড রিওয়ার্নিং মেশিন। এটার সাহায্যে ছোট মোটরগুলোর জন্য তার পেঁচানো হয়। এটা হ্যান্ডেল ঘুরালে এখানে এক প্যাচে এখানে 9 প্যাচ কাউন্ট করে। আর এখানে একটি অ্যানালগ মিটার রয়েছে, যার সাহায্যে আপনি কত প্যাচ দিচ্ছেন সেটা দেখা যাবে। এটার মাধ্যমে আমি কয়েলগুলো তৈরি করব। মূলত একটি মোটর, যে ধরনের মোটরই হোক না কেন, তার কিছু ডাটা কালেক্ট করা লাগে, যে সেটার কত স্লটের মোটর, সেটার কয় পোলের কানেকশন কি আছে, টার্ন সংখ্যা কত, কত গেজের তার ব্যবহার করা হয়েছে, ইত্যাদি বিষয়গুলো থাকে। এজন্য মোটর রিওয়ার্নিং এর পূর্বে এই সকল ডাটাগুলো নোট করে নেওয়া প্রয়োজন হয়। এখন যে মেশিনটি দেখছেন, এটার সাহায্যে আমি তার পেঁচাবো। আপনাদেরকে মেশিনটি দেখাচ্ছি। এখানে একটি লিভার রয়েছে, যেখানে কাউন্টিগুলো জিরো করার জন্য ব্যবহার করা হয়। এখানে দুটো ফর্মা ব্যবহার করেছি। এটা ঘোরানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ডিজিট শো করতেছে, আমি কত পাক ঘোরাচ্ছি দেখাচ্ছে। আর এখানে তার রয়েছে, সুপার এনামেল ওয়্যার। এই হলো আমার স্ট্যান্ড ফ্যানের যে ডায়াগ্রামগুলো, আর এবং মোটরের যাবতীয় সকল তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। এখানে স্লট কত, কয়েল গ্রুপ কত, এক কয়েল থেকে আর এক কয়েলের দূরত্ব কত, সবকিছুই এখানে লেখা হয়েছে। এবং রানিং কয়েলে কত গেজ ব্যবহার করা হয়েছে তার, এবং স্টার্টিং কয়েলে এখানে ডায়াগ্রাম করা হয়েছে যে এক স্লট থেকে আর এক স্লটের কোন স্লটে কয়েলগুলো বসবে এবং কানেকশনগুলো কি হবে। মোটে কানেকশনটা হবে স্টার্ট স্টার্ট, ফিনিশ ফিনিশ। এখন আমি কয়েলে পেঁচানো আরম্ভ করেছি। প্রথমে আমি রানিং তারগুলো পেঁচিয়ে নিচ্ছি। এখানে দুইটি ভাগে তার পেঁচাতে হবে, দুটি গ্রুপে কয়েলগুলো হবে। প্রথমে বড়টা পেঁচিয়ে নিচ্ছি। এখানে প্রথম কয়েলটি 300 প্যাচের হবে, এবং দ্বিতীয় যে কয়েলটি হবে সেটা 170 প্যাচে হবে। ইতিপূর্বে আমি আপনাদের দেখিয়েছি, আমি নোট করে নিয়েছি। এখানে আমার 300 প্যাচ হয়ে গেছে প্রথম কয়েলটা, এবং দ্বিতীয়টি 180। এইভাবে করে রানিং এবং স্টার্টিং এর জন্য যে কয়টি কয়েল প্রয়োজন, আমার সবগুলো কয়েল তৈরি করা হয়ে গেছে। এরপরে থাকবে স্টেটরে ইনসুলেটিং করা। কাগজগুলোকে সুন্দর করে ভাঁজ করে মাপ দিয়ে কেটে সুন্দর করে ভাঁজ করে প্রত্যেকটি স্লটে ঢুকাতে হবে, এবং দুটি মাথায় ভাঁজ করে দিতে হবে, যেন এই কাগজগুলো ফাইবার পেপার। এটা আমি যে ফাইবার পেপারটি ব্যবহার করেছি এখানে, সেটা হিটপ্রুফ ফাইবার পেপার ব্যবহার করেছি। এগুলো আমি স্লটে ঢুকিয়ে নিচ্ছি। এখানে 24 স্লট রয়েছে, প্রত্যেকটি ইনসুলেটিং করে নিচ্ছি। ইনসুলেটিং করার পরের স্টেপে আমি যে কয়েলগুলো তৈরি করেছিলাম সেগুলো ঢুকাতে হবে একটি একটি করে। ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাবে, কারণ আপনাদেরকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয় একটি মোটর রিওয়ার্নিং করার ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমার 4টা কয়েল আমি ঢুকিয়ে ফেলেছি। যদি এগুলো প্রত্যেকটি দেখাতে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো। এখানে রানিং কয়েল আমার ঢুকানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কয়েল ঢুকানোর সময় খেয়াল রাখতে হবে তারের যে ঘূর্ণন রোটেশনের দিক যেন সবগুলো একই রকম থাকে, যেন কোনোটা ঘুরে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আপনাকে দেখাচ্ছি দুই সাইডেই, এক সাইড দিয়ে সব লুপগুলো বের হবে। এবার রানিং কয়েল ঢুকানো পরে আমাকে স্টার্টিং কয়েল ঢুকাতে হবে। এখন আমি স্টার্টিং কয়েল ঢুকাচ্ছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আসলে এই ছোট মোটরের ভিতরে আঙুল ঢুকিয়ে
কিভাবে তারগুলো ঢুকাতে হয়। এটা খুব একটু সময় সাপেক্ষ বিষয়, কারণ ছোট জায়গা, হাত ঠিক মতো ঢুকে না। সেজন্য আস্তে আস্তে করে, আর তারগুলো যেহেতু চিকন, একটু সাবধানেই কাজ করতে হয়। এখানে তারগুলো ঢুকাচ্ছি। আমি এখানে একটি ফাইবার দিয়ে নাইফের মতো করে নিয়েছি, যেটার সাহায্যে স্লটের ভিতরে তারগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এখানে আমার স্টার্টিং কয়েল ঢুকানো হয়ে গেছে সবগুলো। এখানে উপর যে তারগুলো রয়েছে, লিডগুলো রয়েছে রানিং, এখানে রানিং কানেকশন করেছি। কানেকশনগুলো হবে প্রথম শুরু মাথা, শুরু মাথা, শেষ মাথা, শেষ মাথা, এইভাবে কানেকশন হবে, যেটাকে স্টার্ট স্টার্ট ফিনিশ ফিনিশ কানেকশন বলে, অথবা এটাকে টপ টু টপ, বটম টু বটম কানেকশন বলা হয়। আপনারা যেটা যেভাবে বলতে বলতে চান, কিন্তু কানেকশনগুলো সঠিকভাবে করতে হবে। এখানে শেষের মাথার সঙ্গে শেষের মাথা এবং শুরুর মাথার সঙ্গে শুরুর মাথা কানেকশন করা হয়েছে। এগুলো ভালো করে মুড়িয়ে নিয়ে তারপর সোল্ডারিং করে দিতে হবে। আমি বিপরীত পাশে, যে পাশে আমার লিড বের হয়নি, সে পাশে আমি কটন টেপ দিয়ে টেপিং করে নিয়েছি। কটন টেপ দিয়ে টেপিং করার পূর্বে রানিং স্টার্টিং এর মাঝে যে লেদার পেপার রয়েছে, ইনসুলেশন পেপার, সেটা দিয়ে নেবেন। তাহলে রানিং আর স্টার্টিং এর মাঝে গ্যাপ তৈরি হবে এবং ইনসুলেটর কাজ করবে। এখন আপনাকে দেখাচ্ছি যে আমি যে লিডগুলো জোড়া দিয়েছিলাম সেটাকে সোল্ডারিং করে নিচ্ছি প্রত্যেকটি। এখানে এম্পিয়ার টিউব দিয়ে নেবেন প্রত্যেকটি লিডের মাথায়, তাহলে ভালো হবে। প্রত্যেকটি তারই আমি সোল্ডারিং করে নিচ্ছি, যাতে জোড়াগুলো মজবুত হয়, যেন লুজ কালেকশন না হয়। দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করছি এখন। সোল্ডারিং হয়ে গেলে এগুলো এই সাইডটাকে ভালো করে টেপিং করতে হবে। আমার সোল্ডারিং করা হয়ে গেছে, এমপিএর টিউব দিয়ে জোড়াগুলোকে ঢেকে দেওয়া হয়েছে সবগুলোকে। রানিং স্টার্টিং উভয় কয়েলেই স্টার্ট স্টার্ট ফিনিশ ফিনিশ কানেকশন করা হয়েছে। এখানে স্টার্টিং এর জন্য কালো তার ব্যবহার করেছি এবং রানিং এর জন্য লাল তার ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি টার্মিনালগুলো খুব সুন্দর করে বের করে নিয়ে আসা হয়েছে এবং লেদার পেপার দিয়ে রানিং স্টার্টিং এর মাঝে সেপারেটর ব্যবহার করা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে কটন টেপ দিয়ে কিভাবে বাইন্ডিং করা হচ্ছে। বাইন্ডিং করার কারণে কয়েলগুলো টাইট ভাবে থাকে এবং ভাইব্রেশন বা লুজ কোনো কিছুর আঘাত যেন না লাগে, তার জন্য কটন টেপ দিয়ে বাইন্ডিং করা খুবই ভালো। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমি কয়েলগুলোকে বাইন্ডিং করি। বাইন্ডিং করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন রোটর যেখান দিয়ে যাবে, যেন সেই কয়েলের মুখটি চেপে না যায়। এজন্য সফট হ্যামার দিয়ে আপনার বাড়ি দিয়ে হালকা হালকা করে বাড়ি দিয়ে ফাঁকা করে নেবেন। বাইন্ডিং করা হয়ে গেছে, এখন যেটা করবো এটা বার্নিশ করতে হবে। এখানে আমি A1 বার্নিশটা ব্যবহার করছি। কটন বাইন্ডিং এর উপর দিয়ে ভালো করে বার্নিশ ঢেলে দিচ্ছি। দুই সাইডে ভালো করে ঢেলে দিবেন যেন সব জায়গায় বার্নিশগুলো যেতে পারে। বাইন্ডিং এর উপরে যেন বাইন্ডিংগুলো ভালোভাবে ভিজে থাকে সেদিকে খেয়াল করবেন। বার্নিশ মূলত ইনসুলেটরের কাজ করে এবং কয়েলগুলো যেন গরম হলেও তার যে লেয়ার রয়েছে, সুপার এনামেল যে
লেয়ারগুলো থাকে ইনসুলেটরের কাজ করে, সেটা আরও মজবুত করে। বার্নিশ করা হয়ে গেছে এবং এটাকে হিট দেওয়া হয়ে গেছে। এখন বার্নিশগুলো শুকিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 4টা লিড বের হয়েছে, দুটো রানিংয়ের, দুটো স্টার্টিংয়ের। আমার কয়েলটি শুকিয়ে গেছে ভালো করে। এখন এটাকে আমি আবার ফিটিং করতে যাব, কারণ এটা একটি প্যাডেস্টাল ফ্যানের মোটর। আপনারা দেখতে পাচ্ছেন বডির ভিতরে আমার যে কয়েলটি রয়েছে সেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা একটু বাড়ি দিয়ে ভিতর দিকে ঢুকাতে হবে এর নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য। এটা স্ক্রুড্রাইভারের সাহায্যে দুই পাশে বাড়ি দিয়ে সমানভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং দুই সাইডে দুটো স্ক্রু আছে, যার সাহায্যে কয়েলটি যেন উপরের দিকে উঠে না আসতে পারে সেটা লাগিয়ে দিতে হবে। এখন রোটর ঢুকিয়ে দেওয়া হয়েছে। রোটরটি একটু বাড়ি দিয়ে ঢুকাতে হবে, কারণ আগে কোনো এক সময় জিএফসি ফ্যানে বুট সিস্টেম ছিল, এখন মূলত সব জিএফসি ফ্যানগুলোতেই বেয়ারিং সিস্টেম। তাই বেয়ারিং হাউসের ভিতর ঢুকানোর জন্য একটু বাড়ি দেওয়ার দরকার হচ্ছে। আপনার বাড়ি দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিবেন যেন বডিটা ফেটে না যায়, কারণ বডিগুলো খুবই হালকা হয়ে থাকে। এটা ফ্যানের আমার ওই সাইড লাগানো হয়ে গেছে। এখন এই 4টি লিড ক্যাপাসিটারের সঙ্গে সংযোগ দেওয়া হবে। ফ্যানের যে ক্যাপাসিটার সেটা 4.5 ক্যাপাসিটার হয়ে থাকে। এখানে 4টি মাথা, 2টি মাথা ফিনিশ যাবে, মানে 2টি নিউট্রালে যাবে। আর যে 2টি মাথা, একটি রেড যেটা রানিং এবং ব্ল্যাকটি হচ্ছে স্টার্টিং। ক্যাপাসিটার এক মাথায় একটি লাল কেবলটি লাগবে, যেটাতে এসে আমার ফেস লাগবে। আর অন্য যে ক্যাপাসিটারের মাথা রয়েছে সেখানে স্টার্টিংয়ের কয়েলের এক মাথা লাগবে। এইভাবে কানেকশন করতে হবে। এটা রয়েছে রানিংয়ের মাথা এবং এটা স্টার্টিং, এবং দুটি যে রানিং স্টার্টিং সেটাকে একত্র করে নিউট্রাল করে দেওয়া হবে। এটা ফিটিং করা হয়ে গেছে, আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরটি চলতেছে এবং পুরো ফ্যানটি সেটিং করার পরে আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন ফ্যানটি চলছে খুব সুন্দর আগের গতিতে। যদি আপনারা আমার ভিডিওটি কি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।